আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুর রস থেকে পাটালি এবং গুড় তৈরি হয়। শীতের সন্ধ্যায় মায়ের হাতে তৈরি ভাপা পিঠার কথা মনে পড়তেই আমরা চলে যাই হারানো শৈশবে। এই সুস্বাদু পিঠা বানানোর গল্পের পিছনেই লুকিয়ে আছে এই খেজুরের পাটালি বানানোর রহস্য। আজ আমি আপনাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। আগুনে তাপ দেওয়ার পর যখন গুড়ে সুন্দর একটা কালার আসলো, তখন উনি পুরা গুড়টাকে এক জায়গায় একত্রিত করে নিলেন। গুড় বানানো যখন শেষ, তখন এই গুড় দিয়েই বানানো হবে পাটালি। গুড় অনেকটা আঠালো প্রকৃতির হওয়ার কারণে মাঝে মাঝেই আগুনের তাপ দেওয়া হয়, যেন আঞ্চলিক ভাষায় বীজ বা জমাট বাঁধার মেন উপাদান দ্রুত তৈরি করা যায়। দেখুন, গুড়কে দীর্ঘক্ষণ ঘষার কারণে এখানে একটা জমাট বা আঠালো জাতীয় দানার তৈরি হয়। বস্তুত এই দানার মাধ্যমেই পাটালি তৈরি হয়। এখন পাটালি তৈরির শেষ ধাপ। এই বীজ দানা এবং গুড় একসাথে একটি পাত্রে ঢেলে নিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় রেখে দিলে সেটা জমাট বেঁধে পাটালিতে পরিণত হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই স্বাদ অরিজিনাল লাগলি চঞ্চল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই।